আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফার অন্যতম সদস্য বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপে না খেললেও বৈশ্বিক ফুটবলের কাঠামোগত অংশীদার হিসেবে ফিফার ফুটবল উন্নয়নের তহবিলের সম্পূর্ণ বৈধ ও নিয়মতান্ত্রিক অংশীদার তারা। ফিফা কোনো বাণিজ্যিক মুনাফাভোগী প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি অলাভজনক ক্রীড়া সংস্থা। বিশ্বকাপ থেকে টেলিভিশন সত্ত্ব, স্পন্সরশিপ ও টিকিট বিক্রির মাধ্যমে যে মিলিয়ন মিলিয়ন ডলার আয় হয় তা বিশ্বজুড়ে ফুটবল সমতা ও কাঠামোগত উন্নয়নের জন্য 211টি সদস্যের দেশের মাঝে ভাগ করে দেওয়া হয়। বৈশ্বিক ফুটবল কাঠামোগত অংশীদার হিসেবে ফিফার কাছ থেকে এবারও পাবে টাকা। এই অর্থ মূলত প্রদান করা হয় ফিফার বিশেষ ফ্ল্যাগশিপ প্রজেক্ট ফিফা ফরওয়ার্ড এর অধীনে। ফিফার অফিসিয়াল ফিনান্সিয়াল গাইডলাইন অনুযায়ী 2023 থেকে 2026 সালের বিশ্বকাপ চক্রের মধ্যে প্রতিটি সদস্য দেশের মধ্যে মোট 8 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 95 কোটি টাকার বেশি পর্যন্ত ডেভেলপমেন্ট ফান্ড বরাদ্দ রাখা হয়েছে। এই বিশাল ফান্ডের একটি অংশ অর্থাৎ প্রতি বছর 1.25 মিলিয়ন ডলার দেওয়া হয় ফুটবল বোর্ডের দৈনন্দিন প্রশাসনিক ও পরিচালন ব্যয়ের নির্বাহের জন্য। এছাড়া বাকি 3 মিলিয়ন ডলার দেওয়া হয় দীর্ঘমেয়াদী সুনির্দিষ্ট ফুটবল প্রজেক্টের জন্য, যার মধ্যে রয়েছে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ সুবিধা, যুব একাডেমি তৈরি, তৃণমূল ফুটবল ও নারী ফুটবলের মনোনয়ন। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইলেই এইটাকে একেবারে খরচ করতে পারে না। টাকা পাওয়ার এই পুরো প্রক্রিয়া অত্যন্ত কঠোর ও স্বচ্ছ নিয়মের মধ্য দিয়ে পরিচালিত হয়।